ওই দেখ দেখ পথ দেখা যাচ্ছে। আজকে তাকে নিয়ে দুষ্টু মিষ্টি খেলা হবে। আচ্ছা সুমাইয়া রিমো, তোমার প্রথম স্বামী যখন তোমার পদ মেরেছিল কিভাবে আওয়াজ করেছিলে? হইছে হইছে, পোলাপাইন আবার হ্যান্ডেল মারতে চলে যাইব। এই সুমাইয়া রিমো যে কত বড় খান কি, চলুন প্রমাণ দেই। কথা বিয়ের দিনে কেউ কান ফুটো করবে? আরে আপু আপনি খাবেন তো, আমার অনেক সাহস। আমি একটা না, আমি আমাকে যদি এখন বলা হয় নাভিতে ফুটা করতে, আমি এখন নাভিতেই ফুটা করতে পারবো। আমার অনেক সাহস। এবার আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমাকে যদি এইখানেও ফুটা করতে বলেন, আমি এইখানেও ফুটা করতে পারবো। আপনি আমার সাহস সম্বন্ধে জানেনই না। ঠিক, সুমাইয়া রিমোর অনেক সাহস। আপনারা কি জানেন, টাকার জন্য যদি তার মুতার জায়গায় ফুটা করতে বলা হয় সে সেটাও করবে। হাই রিমু। হাই। সো তোমার আজকের ব্রাইডাল লুকটা তোমার কাছে কেমন লেগেছে সেটা বলো। সেটা সুমাইয়া রিমো কি বলবে, আমরা যা দেখছি সেটা আমরাই বলবো। শুনুন, আমি দেখতে পাচ্ছি ছোট ছোট দুটো ডাব যেটা শাড়ির সাথে পুরোপুরি ফিট খায়নি এবং জিরো ফিগার। জনি সিন্স কোলে নিয়ে সুন্দর করে ঠাপাতে পারবে। বাই দ্য ওয়ে, এই শাড়িটা মনে হয় পরানো হচ্ছে জনি সিন্সের সাথে সেক্স করিয়ে ভিডিও করার জন্য, তাই না? মিডিয়া জগতের মেকআপম্যান মানিক নামে সুমাইয়া রিমোর একজন হাজবেন্ড ছিল। সেই সংসারে তার একটা সন্তানও আছে। তার হাজবেন্ডের কাঁধে ভর দিয়ে সুমাইয়া রিমো এত পপুলারিটি ও পরিচিতি লাভ করেছে। কিন্তু টাকা পয়সা, চাকচিক্য এবং সুমাইয়া রিমোর সৌন্দর্য তাকে এমন জায়গায় নিয়ে যায় যে তার এখন আর হাজবেন্ডের দরকার নেই, তাই তাকে ছেড়ে দিয়েছে। সুমাইয়া রিমোর হাজবেন্ড ছিল সুমাইয়া রিমোর উপরে ওঠার একটা মাধ্যম। শুধু আমি বলছি না, দেখুন এই ভিডিওটি। কি করলো, তাকে কেউ চিনতই না। বুড়ে বাড়ার কাছে বিয়ে দিতে, মানে বাবা মা বুড়ে বাড়া ঠিক করছে বিয়ে দিব, সে পালায় এসে আমাদের মানিককে, মেকআপম্যান চলচ্চিত্রের মানিককে বিয়ে করলো। বিয়ে করার পর মানিক একদম মানে কি বলে যে বউ পাইয়া একেবারে বউকে ঘষা মাজা কইরা একটা গেট আপ দিয়া দিল ছেড়ে মিডিয়াতে। এখন কি করলো বউ, যেই ধরেন যে একটু মার্কেট পেয়ে গেল, মানিক যা, আর কি করবেন, এই হলো অবস্থা। আসলে বর্তমানে টাকা পয়সা মানুষকে অন্ধ করে দিচ্ছে। আমি বলবো সুমাইয়া রিমোর বর্তমান কর্মকাণ্ড এক ধরনের নোংরামি ও অশ্লীলতা ছড়াচ্ছে, যেটা এই মুসলিম সমাজের জন্য লজ্জাজনক। আসলে সুমাইয়া রিমোর দোষ দিয়ে লাভ নেই। মিডিয়া জগতে এখন নোংরামি দিয়ে ভরে গেছে, কেননা নোংরামিকে তারা ফ্যাশন ও ভদ্রতা বলে প্রমোট করছে। তাই চাকচিক্য ও টাকা পয়সায় অন্ধ হয়ে সুমাইয়া রিমোর যেমন কাপড় ছোট হয়ে যাচ্ছে, কয়েকদিন পর আমরা সুমাইয়া রিমোকে বিকনি পরা অবস্থায় দেখতে পাবো। যাই হোক, আমার প্রতিবাদ করার কাজ আমি প্রতিবাদ চালিয়ে যাব। তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে, চাইলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।